আসসালামু আলাইকুম। যারা এখন মোটামুটি ক্লাস 9-10 এ আছেন অথবা সামনে হচ্ছে আপনার এসএসসি পরীক্ষা অ্যাপ্রোচ করবেন, তাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে এই টাইপ কোশ্চেন। অর্থাৎ এই টাইপ কোশ্চেনগুলো আপনারা অধ্যায় 10 এ খুব বেশি পরিমাণে পেয়ে থাকেন এবং অনেকের এই টাইপ কোশ্চেনের সমস্যা হয়। আচ্ছা, কোশ্চেনটাকে আমরা ফিগার আউট করার ট্রাই করি। এখানে মনে করেন একটা চার্জ রয়েছে। এই চার্জের মান দেওয়া আছে আমার 25 কুলম এবং মজার কথা হচ্ছে এই চার্জটা কি পজিটিভ চার্জ। এখানে প্লাস দেওয়া আছে মানে ভাইয়া এই চার্জটা কিন্তু আমাদের পজিটিভ চার্জ, আমাদের পজিটিভ চার্জ। ওকে, এখানে আমার আরেকটা চার্জ দেওয়া আছে, যে চার্জের মান দেওয়া আছে হচ্ছে 9 কুলম। এটাও কিন্তু আমার কি চার্জ? পজিটিভ চার্জ। এইবার আপনার একটা কথা বলেন তো, যে পজিটিভ পজিটিভ মানে দুইটা পজিটিভ চার্জ একজন আরেকজনকে কি করে? আকর্ষণ করে না বিকর্ষণ করে? তারা কিন্তু একজন আরেকজনকে একদম সিম্পল ভাষায় কি করবে? বিকর্ষণ করবে। সিম্পল ভাষায় বিকর্ষণ করবে। এবং এই দুইটা পজিটিভ চার্জ কতটুকু ডিস্টেন্সে আমার রেখে দেওয়া হয়েছে? 8 মিটার ডিস্টেন্সে রেখে দেওয়া হয়েছে। সো আমার কোশ্চেনে যেটা যেটা ছিল আমরা কিন্তু পুরোটা ব্রেকডাউন করে ফেলছি। এটা বুঝতে পারছেন নাকি? ওকে, এবার কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে বলা হচ্ছে বস্তুদ্বয় সংযোজক সরল রেখা। এই যে আমার এইটা একটা চার্জকে বস্তু ধরছে, এইটা একটা চার্জকে বস্তু ধরছে, এই দুইটা বস্তু আপনি কি করছেন? সংযোগ করছেন। সংযোগ করছেন। এই সংযোগ সরল রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি হইতে পারে? শূন্য হইতে পারে। আমার তড়িৎ প্রাবল্যের মান কি বলা হয়েছে? শূন্য বলা হয়েছে। সো এইখানে চিন্তা করেন, এখন তড়িৎ প্রাবল্য অ্যাকচুয়ালি সূত্রটা কি? তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে E ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের ইন জেনারেল সূত্র যে E ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার। এখানে কিউটা হচ্ছে অ্যাকচুয়ালি সোর্স চার্জ। এই কিউটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সোর্স চার্জ। এখন সোর্স চার্জ আসলে কি? মেইনলি কোনো এরিয়ার মধ্যে যে চার্জ স্থাপন করলে তার চারপাশে একটা এমন এরিয়া ক্রিয়েট হয়, অর্থাৎ স্পেসিফিক কোনো পয়েন্টে আপনি একটা চার্জকে স্থাপন করছেন এবং ওই চার্জকে স্থাপন করার পরে তার চারপাশে এমন একটা এরিয়া ক্রিয়েট হয়েছে যে এরিয়ার মধ্যে অন্য কোনো চার্জ নিয়ে আসলে হয় আকর্ষিত হচ্ছে, না হয় বিকর্ষিত হচ্ছে। এখন কত জোরে আকর্ষিত হবে, কত জোরে বিকর্ষিত হবে, এই ইম্প্যাক্টটাকে বলা হচ্ছে আমাদের প্রাবল্য। এখন বলা হচ্ছে তাহলে আমি যদি একটা এবার অ্যানসারের দিকে চলে যাই, আমি যদি এবার আমি অ্যানসারের দিকে চলে যাই, এই অ্যানসারের মধ্যে মনে করেন আমি দুইটা চার্জ রাখলাম। আমার হচ্ছে এইটা হচ্ছে 25 কুলম চার্জ, এটা হচ্ছে আমার 25 কুলম চার্জ, আর এখানে এটা হচ্ছে আমার 9 কুলম চার্জ, এটা হচ্ছে আমার 9 কুলম চার্জ। ওকে, সো এটা হচ্ছে আমাদের 25 কুলম চার্জ, এটা হচ্ছে আমাদের 9 কুলম চার্জ, এবং এই দুইটাই কি আমাদের ধনাত্মক চার্জ না? দুইটাই আমার ধনাত্মক চার্জ। তাহলে এই 25 কুলম চার্জ এই প্লাস 9 কুলম চার্জকে এই দিক বরাবর বিকর্ষণ করবে। এই 25 কুলম চার্জ এই 9 কুলম চার্জকে আমার এই দিক বরাবর বিকর্ষণ করতেছে। ঠিক আছে, এবং বিকর্ষণ করতেছে কত প্রাবল্যে বিকর্ষণ করতেছে, মানে কত ফোর্সে, ফোর্স না ফোর্স বললে তো বল হয়ে যাবে, কত ইম্প্যাক্ট, কত জোরে বিকর্ষণ করতেছে। ধরলাম ই অফ 1 এতটুকু ইম্প্যাক্ট নিয়ে সে বিকর্ষণ করতেছে। ওকে, আবার দেখেন প্লাস 9 কুলম চার্জ প্লাস 25 কুলম চার্জকে আমার এই দিক বরাবর বিকর্ষণ করবে এবং কতটুকু ইম্প্যাক্ট নিয়ে বিকর্ষণ করবে? ধরলাম E2 পরিমাণ, ধরলাম আমি E2 পরিমাণ ইম্প্যাক্ট নিয়ে বিকর্ষণ করতেছে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এই যে তারা বিকর্ষণ করতেছে, এই বিকর্ষণ বা এই মেকানিজমের তাদের মধ্যকার একটা যদি সরল রেখা আপনি বিবেচনা করেন, তাদের মধ্যে আপনি সুন্দর মতো এই কেন্দ্র বরাবর একটা সরল রেখা বিবেচনা করলেন, এই সরল রেখার কোন পয়েন্টে, এই সরল রেখার কোন পয়েন্টে আপনার প্রাবল্যের মান 0 হবে? একটা সহজ কনসেপ্ট মাথায় রাখেন, প্রাবল্য কোথায় 0 হয়? দুইটা চার্জের মধ্যে প্রাবল্য কোথায় 0 হয়? যেই অঞ্চলে আপনার কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, যে অঞ্চলে আপনার কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, যে এরিয়াতে আমার আকর্ষণ বা
বিকর্ষণ থাকে না। ঠিক আছে, তার মানে দেখেন আপনার এই চার্জকে এই দিক প্রাবল্য বরাবর একটা ডাইরেকশনে তাকে ইম্প্যাক্ট দিচ্ছে, এই চার্জকে এই দিক বরাবর প্রাবল্য বা ইম্প্যাক্ট দিচ্ছে। তার মানে এই মাঝের জায়গাতে দেখেন তো, এই মাঝের জায়গাতে কোনো আমার আকর্ষণ বিকর্ষণের সাইন আছে না, এই মাঝের জায়গাতে কিন্তু কোনো আমার আকর্ষণ বিকর্ষণের সাইন নেই। তার মানে তড়িৎ প্রাবল্য এই মাঝের কোনো একটা অঞ্চলে গিয়ে কাজ করবে, মানে এই তড়িৎ প্রাবল্য এই মাঝের কোনো একটা অঞ্চলে গিয়ে আমার জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনাকে ইম্প্যাক্ট করতে হবে বা এখন আপনাকে ডিটারমাইন করতে হবে কোন অঞ্চলে গিয়ে সে জিরো হচ্ছে। সো আমি একটা ধরে নিতে পারি যে এই 25 কুলম্ব চার্জ থেকে পি পয়েন্টে, এই 25 কুলম্ব চার্জ থেকে পি পয়েন্টে এখানে কি হইতে পারে, এইখানে আমার তড়িৎ প্রাবল্যের মান অর্থাৎ সামেশন অফ ই এর মান কি হইতে পারে, জিরো হইতে পারে। তড়িৎ প্রাবল্যের মান জিরো হইতে পারে। এখন এখানে সামেশন কেন দিলাম ভাইয়া, এখানে সামেশন কেন দিলাম? সামেশন দিলাম কারণ এখানে দুইটা প্রাবল্য আছে, এটা একটা প্রাবল্য, এটা একটা প্রাবল্য। আপনার একটা প্রাবল্য থাকলে তো সামেশন দেওয়া লাগতো না, এখানে যেহেতু দুইটা প্রাবল্য আছে সো আমাকে এখানে এরকম ভাবে সামেশন দেওয়া লাগতেছে। এটা বুঝেন কিন্তু? ওকে, এবার চিন্তা করেন। সো এবার আমি বলতে পারি যেহেতু পি পয়েন্টে আমার লব্ধি প্রাবল্য জিরো হচ্ছে বা নেট প্রাবল্য জিরো হচ্ছে বা তড়িৎ প্রাবল্য জিরো হচ্ছে, এটা কিন্তু সেম কথা। আমি আবার বলতেছি, লব্ধি প্রাবল্য জিরো হচ্ছে, নেট প্রাবল্য জিরো হচ্ছে বা তড়িৎ প্রাবল্য জিরো হচ্ছে, সব কটাই কিন্তু সেম কথা। বুঝেন কিন্তু? কোশ্চেন প্যাটার্ন কিন্তু এরকমই মানে ঘুরায়। ওকে, সো এই পি পয়েন্টটা ধরে নিতে পারে, আমি যে পি পয়েন্ট ডিনোট করছি, এই পি পয়েন্টটা আমার এই 25 কুলম্ব থেকে মোটামুটি এক্স মিটার দূরে আছে। এই পি পয়েন্টটা আমার 25 কুলম্ব চার্জ থেকে মোটামুটি এক্স মিটার দূরত্বে আছে। তাহলে এই পি পয়েন্টটা 9 কুলম্ব চার্জ থেকে আসলে কতটুকু ডিস্টেন্সে আছে বুঝেন? এই পি পয়েন্টটা যদি 25 কুলম্ব চার্জ থেকে এক্স পরিমাণ ডিস্টেন্সে থাকে, তাহলে এই পি চার্জটা 9 কুলম্ব থেকে আসলে কতটুকু ডিস্টেন্সে থাকবে? তাহলে টোটাল ডিস্টেন্স কতটুকু দেওয়া আছে? 25 থেকে 9 কুলম্ব হচ্ছে 8, 25 থেকে 9 কুলম্ব ছিল আমার 8 মিটার, টোটালটা 8 মিটার। এই টোটালটার মধ্যে এতটুকু ছিল আমার এক্স পরিমাণ ডিস্টেন্স, তাহলে এতটুকু কি আসবে? 8 মাইনাস এক্স মিটার, 8 মাইনাস এক্স মিটার, গোটাটা হচ্ছে আমার 8 মিটার, এতটুকু হচ্ছে এক্স মিটার, তাহলে এতটুকু হচ্ছে গোটা থেকে এই এক্সটা বাদ দিয়ে দেন, টোটাল থেকে এই এক্সটা বাদ দিয়ে দেন, তাহলে কি থাকতেছে? আমার এতটুকু ডিস্টেন্স থাকতেছে। বুঝা গেছে? এবার আপনি দেখেন এই পি পয়েন্টে আপনার কোনটা কিভাবে কাজ করতেছে চিন্তা করেন। এতটুকু তো বুঝলেন তাই না? এতটুকু তো ভালো মতো বুঝছেন কোনটা কিভাবে। এইবার কথা হচ্ছে আমার এই যে পি পয়েন্টে আমি বলছি নেট প্রাবল্য জিরো। এখন মাথায় রাখবেন তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে, আমি আবার বলতেছি মাথায় রাখবেন তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে আপনার পয়েন্টে যদি নেট প্রাবল্য বের করতে চান বা কোন একটা পয়েন্টে যদি প্রাবল্য বের করতে চান, সেটা বের করতে পারবেন না। কেন পারবেন না? কারণ পয়েন্টের তো কোনো হচ্ছে আপনার ওই পয়েন্ট দিয়ে তো আমরা খুব বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট পারবো না। সো আপনাকে এখানে কি করতে হয়? বেসিকে কিন্তু দেখছেন যে কখনো প্রাবল্যের ক্ষেত্রে যদি পয়েন্ট বলে দেয়, ওই পয়েন্টে একটা টেস্ট চার্জকে আপনার স্থাপন করতে হয়। তাহলে এখানে আপনি কি করতেছেন? একটা টেস্ট চার্জকে স্থাপন করতেছেন, কিউ নট পরিমাণ টেস্ট চার্জ। একটা টেস্ট চার্জকে স্থাপন করতেছেন, সেটা হচ্ছে কিউ নট পরিমাণ টেস্ট চার্জ, এবং এই টেস্ট চার্জ সবসময় পজিটিভ টেস্ট চার্জ হবে। এই টেস্ট চার্জ সবসময় পজিটিভ টেস্ট চার্জ হচ্ছে। সো এখানে লক্ষ্য করেন এই 25 কুলম্ব এই কিউ নট পরিমাণ টেস্ট চার্জকে এই দিক বরাবর বিকর্ষণ করতেছে। বুঝেন? এই 25 কুলম্ব এই কিউ নট পরিমাণ টেস্ট চার্জকে এই দিক বরাবর বিকর্ষণ করতেছে। আবার এই 9 কুলম্ব এই কিউ নট পরিমাণ টেস্ট চার্জকে আমার এই দিক বরাবর বিকর্ষণ করতেছে। বোঝা গেছে? পজিটিভ 25 কুলম্ব এই কিউ নটকে এই দিক বরাবর বিকর্ষণ করতেছে, এই 9 কুলম্ব এই কিউ নট চার্জকে আমার এই দিক বরাবর বিকর্ষণ করতেছে, এবং আমার এই কিউ নট যে 25 কুলম্ব যে কিউ নটকে এই দিক বরাবর বিকর্ষণ করতেছে সেটাকে আমি ই অফ এ বললাম, আর এই 9 কুলম্ব যে আমার এই কিউ নটকে এই দিক বরাবর বিকর্ষণ করতেছে সেটাকে ই অফ বি বললাম। তাহলে ই অফ এর মান কি আসবে? কে কিউ বাই আর স্কোয়ার। কে মানে কত? 9 × 10⁹, ওটা আমি লেখার দরকার নাই আপাতত, কে ইন্টু কিউ। এই কিউ নট কে
এই কিউ নটকে আপনার এই যে ই এ আমাকে প্রাবল্য দিচ্ছে, এই কিউ নটের উপর যে ই এর আমি একটা যে ক্যালকুলেশন আনতেছি, এটা কোন চার্জের কারণে আনতেছি, 25 কুলম্ব চার্জের কারণে না। তার মানে কিউ এর মান হচ্ছে আমাদের 25, আর এই 25 আর কিউ নট এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, এক্স, এক্স স্কোয়ার। ই অফ বি, ই অফ বি তে সূত্র আমার একই, কে কিউ বাই আর স্কোয়ার, কে এর মান কে, কিউ। এখন দেখেন ই অফ বি, ই অফ বি তে কি পাইছিলাম, এই 9 কুলম্ব চার্জ কিউ নটকে এই দিক বরাবর বিকর্ষণ করতেছে, তাহলে এই 9 কুলম্ব চার্জকে কিউ নট বরাবর এদিকে বিকর্ষণ করতেছে। এই কিউ নট যে এইদিকে বিকর্ষিত হচ্ছে, এটা কার কারণে হচ্ছে, 9 কুলম্ব চার্জের কারণে না। তাহলে সোর্স চার্জ হচ্ছে এখানে আমার 9, এবং এই কিউ নট আর 9 এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত, 8 মাইনাস এক্স, এটা আমার হোল স্কোয়ার। এবার আপনাকে কি বলা হয়েছে, এই পি পয়েন্টে কিউ নট চার্জ যে স্থাপন করছেন, এর উপর আপনার নেট লব্ধি বল কি হচ্ছে, 0 হচ্ছে। এর উপর আপনার নেট লব্ধি বল কি হচ্ছে, নেট লব্ধি বল আমার 0 হচ্ছে। তার মানে এখানে দেখতে পারেন এই ই অফ এ যেদিকে কাজ করতেছে, ই অফ বি তার উল্টা দিকে কাজ করতেছে, ই অফ এ যেদিকে কাজ করতেছে, ই অফ বি তার উল্টা দিকে কাজ করতেছে। তাহলে ই অফ এর মান কত, ই অফ এর মান পজিটিভ ধরলাম, ই অফ বি যেহেতু উল্টা দিকে কাজ করতেছে সেটাকে আমি নেগেটিভ ধরলাম, ইকুয়ালস টু 0। কারণ নেট বলা হয়েছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, ওখানে দেখছেন যে একটা যদি বিপরীতে কাজ করে, একটাকে পজিটিভ ধরতে একটাকে নেগেটিভ ধরতে হয়, ওই মোতাবেকই আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা, সো এখন ই অফ এর মানটা এখানে বসাবো। আচ্ছা, ই অফ এ এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি না, ই অফ এ ইকুয়ালস টু আমাদের ই অফ বি, এই ই মাইনাস ই অফ বি ওই পাশে নিয়ে গেলাম। এখন ই অফ এর মান কত, কে ইন্টু 25 বাই কত, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু 25, 25 মানে 9 বাই 8 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে, 8 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন দেখেন উভয় দিক থেকে আমি কেটা কেটে দিই, তাহলে কি থাকতেছে, 25 বাই এক্স স্কোয়ার, এখানে 9 বাই 8 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি আড়াআড়ি গুণ করি, আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে দেখো 25 ইন্টু 8 মাইনাস এক্স হোল স্কোয়ার, এখানে থাকবে 9x স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 25কে যদি 3 দিয়ে ভাগ করি, 25 ভাগ 3 আমার আসবে, আর না 25কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 9কে ভাগ করা যাচ্ছে না। আচ্ছা, আমি এখানে সূত্র বসাই দিই যে 25 ইন্টু আমার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে হচ্ছে আমার 64 মাইনাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে 8, বি হচ্ছে এক্স, তাহলে 16x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9x স্কোয়ার। তার মানে দেখেন 25 ইন্টু 64 আমার 25 ইন্টু 64 আমার আসতেছে 1600 মাইনাস 25 ইন্টু 16 আমার আসতেছে 400x প্লাস 25x স্কোয়ার ইকুয়ালস টু 9x স্কোয়ার। তার মানে এইখানে দেখেন 25x স্কোয়ার, আমি 9x স্কোয়ারকে এই পাশে নিয়ে আসতেছি, তার মানে থাকবে, সাজায় লিখতেছি 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার মাইনাস 400x, আর এখানে আছে প্লাস 1600 ইকুয়ালস টু 0। তার মানে এখানে থাকতেছে কত আমাদের 25 মাইনাস 9, তার মানে 16x স্কোয়ার মাইনাস 400x প্লাস 1600 ইকুয়ালস টু 0। এবার আমি এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটারে মিডল টার্ম করে দেই, এখান থেকে আসবে 16 মাইনাস 400 আর এখানে 1600, এখান থেকে আমার দেখেন, আচ্ছা আমি এই পাশে লিখি, এখানে আমার এক্স এর একটা মান চলে আসছে হচ্ছে 20, আর একটা মান চলে আসছে আমার 5, একটা মান চলে আসছে 20 আর একটা মান চলে আসছে কি আমার 5। এবার 20 আর 5 এর মধ্যে আপনি চিন্তা করেন, মানে এক্স এর এই 25 কুলম্ব চার্জ থেকে এক্স এর মান একটা 20 হইতে পারে, একটা 5 হইতে পারে। তার মানে আপনি চিন্তা করেন 25 কুলম্ব থেকে যদি এক্স এর বা পি পয়েন্টের মান যদি 5 মিটার হয়, তাহলে তো এটা জাস্টিফাইড, হ্যাঁ আমার জাস্টিফাইড, তাই না? কিন্তু 25 কুলম্ব থেকে দেখেন এই 25 কুলম্ব 9 কুলম্ব দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সই 8,
এখন 25 কুলম থেকে যদি পি পয়েন্টের ডিস্টেন্স যদি 20 হয়ে যায় তাহলে 8কে ক্রস করে ফেলছে না, মানে 9 কুলমকে ছাড়াই ওই পাশে গিয়ে আমার পি পয়েন্টটা হইছে। এটা ধরতে পারছেন নাকি? এই 25 কুলম 9 কুলম এদের মধ্যবর্তী দূরত্ব তো 8, তাই না? এখন আমার পি কুলম, আচ্ছা 25 কুলম চার্জ থেকে যদি পি পয়েন্টটা 25 মিটার বা 20 মিটার ডিস্টেন্সে হয়, তার মানে কি 8 মিটার, অর্থাৎ 9 কুলমকে এক্সিট করে ওই পাশে চলে গেছে না? এটা কি পসিবল আমার চিত্র ওয়াইজ? না, পসিবল না। তার মানে আমার অ্যান্সার কত হবে? আমার অ্যান্সার হবে আমার 5 মিটার অ্যান্সার। এই 5 মিটার ওয়াইজ তার মানে আমার এক্স এর মান হচ্ছে 5 মিটার, অর্থাৎ 25 কুলম চার্জ থেকে 5 মিটার দূরত্বে আমার পি পয়েন্ট হচ্ছে, এবং এই পি পয়েন্টের প্রাবল্যের মান কি হচ্ছে? 0 হচ্ছে, নেট প্রাবল্য। এবার দেখেন এই এত কমপ্লেক্স, আপনাদের জন্য একটা কমপ্লেক্স ম্যাথ, বাট এটা কিন্তু কমপ্লেক্স না, এটা কিন্তু একদম স্ট্রাকচারাল এবং ইজি একটা ম্যাথ। জাস্ট আপনাকে যদি ফোকাস আর ঠান্ডা মাথায় করেন এবং কোশ্চেনটা ব্রেকডাউন করেন তাহলে কিন্তু আপনি এটা পেরে যাচ্ছেন। এই কারণে আমি নর্মালি বলি যে আপনারা অনেকে বলেন ফিজিক্সে কিভাবে আমি ভালো করতে পারি। ফিজিক্সে ভালো করার প্রথম উপায় হচ্ছে আপনি ওই স্পেসিফিক চ্যাপ্টারের বেসিক খুব সুন্দরভাবে গ্র্যাপ করে ফেলা। আপনি যদি ফিজিক্সের বেসিকই না জানেন, আপনি ওটাকে গ্র্যাপ করবেন কিভাবে? কথা ধরতে পারছেন? আপনি ওটাকে গ্র্যাপ করবেন কিভাবে? তার মানে আপনার যে স্পেসিফিক চ্যাপ্টার, এই স্পেসিফিক চ্যাপ্টারের কভার বা বেসিক যেটাই বলেন সেটাকে সুন্দর মতো আপনাকে ফিগার আউট করতে হবে। নেক্সট সবাই কি করেন? ম্যাথ প্র্যাকটিস করেন, বাট আমি বলবো যে আপনারা কোশ্চেন ক্র্যাক করা শিখেন। কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে ভাইয়া কি দেওয়া আছে এইটা আপনি আগে ক্র্যাক করা শিখেন। এইখানে যেমন আমি কিন্তু ডাইরেক্ট কোশ্চেন পড়ি নেই, আমি দেখেন কোশ্চেনের মানে কোরেসপন্ডিং যা যা আছে সব কিছু কিন্তু দেখাইছি, সব কিছু দেখানোর সাপেক্ষে আপনাকে তারপরে কোশ্চেনটা আমি বুঝাই দিছি। তার মানে আগে কোশ্চেন ক্র্যাক করা শিখতে হবে, ক্লু বের করা শিখতে হবে ঠান্ডা মাথায়। এটা একদিনের না, প্রসেস, একটা কনস্ট্যান্ট প্রসেস। এরপরে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আপনি একটা চ্যাপ্টার পড়ছেন, আপনি যদি চোখ বন্ধ করে প্র্যাকটিস করেন তাহলে এটা একটা ভুল ধারণা, সবসময় ভুল ধারণা। আপনাকে কি করতে হবে? ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ইভেন আমি এটাও বলতে পারি যে আপনি টপিক ওয়াইজ প্র্যাকটিস করেন, টপিক ওয়াইজ প্র্যাকটিস। একটা চ্যাপ্টারে কোন টপিক থেকে বিগত সালে কোশ্চেন চলে আসছে, একটার ওয়াইজ যদি আপনি প্র্যাকটিস করা স্টার্ট করেন তাহলে আরো কম্প্যাক্ট টাইমে আপনি সব ভালো মতো অন্য যতটুকু করতেছে, যতটুকু কভার করতেছে আপনিও করতেছেন, কিন্তু ওরা যেটা করতেছে 2 ঘন্টা আপনি সেটা করতেছেন 30 মিনিটে, কারণ আপনি টপিক ওয়াইজ আগাচ্ছেন। বুঝতে পারছেন? এই টপিক ওয়াইজের জন্য আপনাদের এই হচ্ছে এই যে এসইসি সলিউশন কিউএনএ 2.0, এটা আপনাদের জন্য ভালো কাজ করতে পারে। কেন ভালো কাজ করতে পারে? আমি অ্যাকচুয়ালি এই ম্যাথটা ওখান থেকে তুলছি, ঠিক আছে? এখানে আমার কাছে মনে হয়েছে এই বতের এই বইয়ের এই ম্যাথটা, বিশেষ করে স্থির তড়িতের এই ম্যাথটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এখান থেকে তুলে এখান থেকে আপনি বোঝানোর চেষ্টা করছি। কেন করছি? প্রথম কথা, এখানে সবকিছু টাইপ ওয়াইজ দেওয়া আছে। কেন, কিভাবে টাইপ ওয়াইজ? আপনি বিগত সালে কোন বোর্ডে কোন কোশ্চেনটা আসছে এটা আপনার সাল সহ উল্লেখ করে দেওয়া আছে। আমি ব্যক্তিগতভাবে ফিজিক্সের ক্ষেত্রে মনে করি চ্যাপ্টারটা কভারটা খুব সুন্দর না, কভার সুন্দর দিয়ে কি করবেন? ভেতরে যদি ম্যাটেরিয়ালসই ভালো না থাকে, ম্যাটেরিয়ালস যদি আপনার জন্য সাজানো না থাকে, এই কারণেই এই জিনিসটা আমার কাছে কভারটা সুন্দর আমি মনে করছি, বাট ভেতরে ম্যাটেরিয়ালসটা আমার বেশি অ্যাট্রাক্ট করছে। কেন অ্যাট্রাক্ট করছে? প্রথম কথা, এখানে টাইপ ওয়াইজ দেওয়া আছে, কোন টাইপ কোন সালে কতবার আসছে এগুলাও দেওয়া আছে। সেকেন্ডে হচ্ছে আপনি যদি বোর্ডে যা সার্ভাইভ করতে চান, কোন টপিক থেকে পড়লে সার্ভাইভ করতে পারবেন এটা একটা দেওয়া আছে। আপনি যদি এ প্লাস পেতে চান কোন কোন টপিক কভার করতে হবে এটাও দেওয়া আছে। আপনি যদি বোর্ডে টপ করতে যান কোনটা পড়তে হবে এটাও দেওয়া আছে। আরো যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে ক খ, যেটা প্রত্যেকটা ইয়ারে স্টুডেন্টরা বলে পাগল করে দেয় ভাইয়া ক খ কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো, এখান থেকে চাইলে পড়তে পারেন, কারণ এখান থেকে কমন পড়ার চান্স অনেক বেশি আছে, এবং গত বছরেও বিগত সালে বছরগুলোতে আমাদের রেকর্ড আছে কমন পড়া। সো ওটা বাদ দেন। এবার হচ্ছে তার মানে ফিজিক্সে যদি আপনি একটা ডিসেন্ট মার্ক পেতে চান বা টপ করতে চান, আপনাকে মাস্ট এগুলা করতে হবে। এবং আমি আবার বলতেছি, যারা রিসেন্ট পরীক্ষায় বসতে যাচ্ছেন সেই সব ভাইয়াদের কাছে শুনেন, এই বান্দাকে অনেকেই ক্র্যাক করতে পারতেছে না, অনেকেই পারতেছে না। সিকিউতে 50-এ 50 পাচ্ছে, বাট এমসিকিউ ক্র্যাক করতে পারতেছে না। যারা হাতে কিছুদিন হলেও টাইম আছে তাদের আল্লাহর ওয়াস্তে এইটার প্রতি নজর দেন, নিজে বাসায় করেন, নিজে প্র্যাকটিস করেন, স্পুন ফিডিং এর দিকে যায় না, নিজে প্র্যাকটিস করেন, নিজে কাজ করেন,
দেখবেন আপনার এইটার সাথে এটাও আপনার হয়ে যাচ্ছে। এবং এরকম ভাবে কোশ্চেন ক্র্যাক করে করে সামনে আগান, দেখবেন আপনিও খুব ভালো মতো সলিউশন করতে পারতেছেন। সো আশা করি আজকে যে ইন্টেনশন, আজকে এই জিনিসটা সলিউশন করে দেওয়ার মাধ্যমে আপনাদেরকে যে বুঝানো যে কোশ্চেন আসলে ক্র্যাক করে করে ফিজিক্সে যদি করেন তাহলে আপনার কোশ্চেনটা ইজি লাগবে, অ্যাপ্রোচ ইজি লাগবে, আপনার ব্রেন অটোমেটিকলি বলে দিবে কোন দিকে কোনভাবে আসলে অ্যাপ্রোচ করা উচিত। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো আশা করি আপনারা এই মোতাবেক কাজ করবেন এবং হোপসো আপনারা আপনাদের যে ডেস্টিনেশন এই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। সো আশা সবাইকে টাটা, আজকে এতটুকুই, সবাইকে আসসালামু আলাইকুম।